আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা এই যে একটি গরুকে আজকে আমরা ডেলিভারি করাবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথে সম্পূর্ণভাবে ধৈর্য সহকারে একটু থাকুন এবং দেখুন কীভাবে আমরা গরু অনেক কষ্ট করে ডেলিভারি সম্পূর্ণ করানো হয়। এটা আমরা এখন পজিশনটা দেখতেছি যে কী অবস্থা, কী পজিশনে আছে। এই যে এখন আমরা ইনশাল্লাহ আপনাদের অশেষ রহমতে আমরা এই গরু গাভীটিকে সুন্দরভাবে, খুব সুন্দরভাবে এবং ধীরস্থিরভাবে আমরা সম্পূর্ণভাবে ডেলিভারি করানোর চেষ্টা করব। আপনারা একটু ধৈর্য সহকারে একটু দেখুন এবং আমার পাশেই থাকুন, আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো। ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকুন, অসুবিধা নয়। আমি একটু ধৈর্য সহকারে দেখুন আমরা কিভাবে করতেছি। এই যে এখন এই যে গরুটা আমরাকে শোয়াই নিলাম, গরুটিকে শোয়াই নেওয়ার পরে এখন আমরা এই যে সুন্দরভাবে আমরা দেখতেছি এবং বাচ্চাটিকে আমরা প্রসেস করতেছি এখন ইনশাল্লাহ। এই যে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করতেছে আমার সেই খামারি, ওনার ফ্যামিলি লোকজন। একটু দেখুন, একটু অপেক্ষা করুন আপনারা। হ্যাঁ, ধৈর্য সহকারে দেখুন। প্রসেস করতেছে, আমরা এখন প্রসেসে আছি। এই যে ইনশাল্লাহ আপনাদের অশেষ দোয়া, অশেষ মেহেরবানিতে আমি এই যে বাচ্চার পাগুলা নিয়ে আসলাম। এই যে পাগুলা নিয়ে আসলাম। খামারে খুব তাড়াহুড়া করতেছে ওনারা, মানে ওনাদের বাচ্চাটি দেখানোর জন্য। সবার দোয়া করবেন এবং সুস্থভাবে সুন্দরভাবে যেন এই যে নর্মালি ডেলিভারিটা করাতে পারি। এই যে দেখুন, এই যে ওনারা মা ছেলে। এই যে আমিও চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আপনাদের অশেষ মেহরবানিতে। একটু ধৈর্য সহকারে ধরুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমরা বের করে নিয়েছি। এখন আমি আমার মুখ দিয়ে অক্সিজেন দিচ্ছি বাচ্চাটিকে। বাচ্চাটি খুব মানে একদম হয়ে গেছে। আমরা অক্সিজেন দিয়ে দিলাম। এখন বাচ্চাটিকে সুন্দরভাবে এই যে নাকটা এবং কান মুখ আমরা একটু পরিষ্কার করে দিচ্ছি। এই যে দেওয়ার পরে আমরা এখন মায়ের সামনে নিয়ে যাব। এই যে এখন আমি খামারিকে বললাম যে খ্যারগুলো মানে কিছু যে খড় দেওয়ার জন্য। আমি এখন বাচ্চাটিকে খুবই অনেক ওজন হয়েছে বাচ্চাটি, আমি খুব কষ্ট করে আমি এখানে নিয়ে আসতাম। এই যে যখন আপনারা খড় দিয়ে দিব। এই যে হ্যাঁ দিয়ে নেব। এই যে দিয়ে দিয়েছে। এখন আমরা ইনশাল্লাহ গাভীটিকে উঠিয়ে দেব। সাথে সাথে গাভীটিকে আমরা একটু মাথায় পানি দেব, কেননা গাভীটি অনেকটাই মানে এতটাই নর্মাল তো, আর এবং প্রথম বাছুর দিচ্ছে, সেজন্য খুবই দুর্বল হয়ে পড়েছে এবং মানে মাথার লেন্স হয়ে গেছে। এই যে আমরা সুন্দরভাবে গাভীটিকে একটু ধৈর্য সহকারে দেখুন, অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা একটা ফানির যে আমরা বলে থাকি, ফান্না হটকা, এটা চলে আসলো। এই যে আমরা এখন এটাকে সুন্দরভাবে নিচ্ছি একটি বলে। এই যে নিয়ে নিলাম। এই যে বাছুরটি, এই যে এতক্ষণ জানি নিয়ে আমরা অনেক কষ্ট কল্পনা করেছি, সেই বাছুরটি আমাদের মাঝে ইনশাআল্লাহ। এই যে অনেক সুন্দর সাইওয়ালে আমার এসি অ্যানিমেল জেনেটিক্সের কৃত্রিম প্রজনন করানো বাচ্চা। যদি কেউ এরকম সুন্দর সুন্দর বাচ্চা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সুন্দর সুন্দর মানে বাছুরগুলো আপনাদেরকে, খামারিদেরকে উপহার দেওয়ার জন্য। এই যে বাছুর দেখুন, মানুষে কিন্তু 2 বছর 2.5 বছর হওয়ার পরও হাঁটার কোনো থাকে না, মানে হাঁটতে পারে না। কিন্তু দেখুন আসলে গরুর বাছুরগুলো হওয়ার ঠিক 5 থেকে 6 মিনিট পরে ইনশাল্লাহ চেষ্টা করে ওনারা ওনাদের মানে নিজের স্থিরভাবে ও নিজের পায়ে নিজে দাঁড়ানো